একজন নিরপেক্ষ মানুষ, তিনি তার ইচ্ছা যেখানে খুশি যেতেই পারেন। প্রথম কথা হচ্ছে যে কোনো সামাজিক বা রাজনৈতিক কোনো কাজেই কখনো পর্যন্ত পর্নোকে দেখতে পাওয়া যেতও না, যায়ও নি কোনো দিন। তিনি 2021-এর সময় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ান, ইলেকশন শেষ হয়, আবার তিনি নিজের জগতেই ফিরে যান। তাকে কোনো কাজেই দেখতে পাওয়া যেত না, থাকতোই না, কার্যত তিনি রাজনীতি থেকেই সরে গিয়েছিলেন। তাই বিজেপি ছেড়ে এই কথাটা যারা বলছেন, তারা পরিষ্কার দিনের বেলা চাঁদ দেখবার চেষ্টা করছেন। প্রথমত, কে কোথায় যাবে তার ব্যক্তিগত ইচ্ছা। দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনাতে না বিজেপির এক বিন্দু ক্ষতি হলো, না তৃণমূলের এক সূচাগ্র লাভ হলো। তো ভালো। এবার আমি জানি না, তাকে হয়তো কেউ কিছু বুঝিয়েছে, সেই জন্য তাদের কথায় বিশ্বাস করে, কারণ সামাজিক দিক দিয়ে আমি খুব একটা কনসাস যে ঘটনাক্রম যা যা চলে পশ্চিমবঙ্গে, সেই অনুযায়ী তিনি যে অত্যন্ত ওয়াকিবহল সামাজিক ঘটনা, আমি শুটিং করা না করার জায়গা বলছি না, পর্ণ অত্যন্ত একটা সহজ সরল মেয়ে। তোমার মনে হয় যে কেউ তাকে বলেছে যে চল বেড়াতে যাবি, তো পর্ণ চলে গেছে। তো পর্ণর চাল চুরি, ডাল চুরি, এই লোকজনদের যে মারা হচ্ছে, শিক্ষা চুরি, এগুলোকে সমর্থন করার একটা মেয়ে না, বা এগুলো হয়তো খবরও কতটা রাখে আমি জানি না। তো তাই কিছু লোকজন আছে ওকে ঘুঁটির মতো ব্যবহার করছে। পর্ণর মতো একটা সহজ সরল একটা মেয়েকে এইভাবে ব্যবহার তারা না করলেই পারতেন। তো যাই হোক, সেটা একজন প্রাপ্তবয়স্কা নারী, কে কতটা সহজ বা সরল জগৎ তো আর এইভাবে দেখে না। তো তিনি যা করেছেন, তবে আবার রিপিট করছি যে পর্ণমিত্র যে ধরনের মানুষ, সহজ সরল আমার সহকর্মী বন্ধু, আমি তোকে যতটা জানি, মানে হচ্ছে জলের মতো। মানে ওকে এইভাবে বিভিন্ন গ্লাসে ভরে দেওয়ার যে একটা ব্যাপার, বিভিন্ন শেপ নিয়ে নিচ্ছে, এটা মানে আমার ওর সঙ্গে না করলে ভালো হতো এই সব আর কি। তো যাই হোক, ও ভালো থাকুক, আমি এইটুকু চাই। কিন্তু যারা ওকে এইসব জায়গায় নিয়ে গেলেন, তারা ওর যে ভালো চাইছেন না তা স্পষ্ট হলো। কিন্তু এটা কি অন্যভাবে দেখা যেতে পারে যে পান্নুর হাতে কাজটা আসছিল না এই আপনাদের সাথে অ্যাফিলিয়েশনটা থাকার জন্য, তাই কি তৃণমূলে চলে যেতে হলো? না না, দেখুন, মানে পর্ণ কাজ পাচ্ছিল না তাই তৃণমূলে যেতে হলো, বিজেপিতে থাকলে কাজের চাপ, এই সমস্ত কথাগুলো না ব্যাখ্যা সঠিকভাবে হওয়া উচিত, মানে এইভাবে ভাবলে উচিত হবে না। প্রথম কথার জায়গা হচ্ছে আমাদের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে মানুষের না অ্যাকসেপ্টেন্সের ওপরে তাদের বেঁচে থাকা নির্ভর করে। অবশ্যই তার সঙ্গে সঙ্গে তৃণমূলীয় চাপ, যেভাবে আমাদের অনেককেই কাজ করতে দেন না, যারা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার। পর্ণ তো তৃণমূলের বিরুদ্ধে কোনোদিনই সোচ্চার ছিলই না, তৃণমূলের বিরুদ্ধেও কোনো কথা বলতো না। তিনি 2021-এ বিজেপির ক্যান্ডিডেট, কেউ বা কারা পরিষ্কার তাকে বলেছিলেন। এবং শুধু তাই নয়, আমি আপনাদের এই বক্তব্যের মাধ্যমে, মানে এই যোগাযোগের মাধ্যমে আমি সবার কাছে স্পষ্ট করে জানাতে চাই যে পর্ণমিত্রই একমাত্র অভিনেত্রী যিনি 2020 সালে আমাকে বিজেপিতে জয়েন করবার জন্য নিজে বারবার বলতেন। তো 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 যাই হোক, অথচ তো আমি ওকে কোনো দিন কোনো গ্রাউন্ডে দেখতে পেতে, ওটা ভালো লাগার মধ্যে থাকে, অত্যন্ত সহজ সরল। মানে আমি মানে ওর বিরুদ্ধে আমার কোনো কথাই নেই। আবার বলছি যে ও একটা সহজ সরল জলের মতো, ওকে যে যে গ্লাসে পাচ্ছে আর কি এখন ভরে দিচ্ছে। ও যে কথাটা বলেছে যে বিজেপিতে জয়েন করা না কি একটা ভুল ছিল, তো এখন কোনটা ঠিক সেই অনুযায়ী ভুল হয়। ছোটোবেলায় আমরা অনেক সময় দেখেছি ছেলেরা কেউ সিগারেট খেয়ে বলতাম এগুলো খুব খারাপ, বড় হয়ে দেখেছি ওই সিগারেট খাচ্ছি। তো কোনটা ঠিক আর কোনটা ভুল, আমার মনে হয় যে ওকে যা বলে দেওয়া হচ্ছে, ও যেখানেই থাকুক, যেমন করে থাকুক, ভালো থাকুক। আমার শুধু একটাই অনুরোধ, ও সরলতাকে ব্যবহার করা আমার বড় খারাপ লাগছে। তো আমি যে কারণের জায়গায় ও তৃণমূলের কোনো উপকার হবে না,
তৃণমূলে কোনো লোকই যাচ্ছে না, সবাই পালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে জাগো 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 করে কী সব বলছেন, লোকজন পরিষ্কার বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডেও ট্রিটমেন্ট ভালো হচ্ছে না। তো এমন একটা অবস্থায় পর্ণ এগুলো জানে না বেচারা। আমি পর্ণর যেখানেই যাক, ও তৃণমূলে গেছে, গিয়ে কি করবে সেটা যদি ওকে কেউ জিজ্ঞেস করে আপনি কি করবেন, ও বলবে আমি জানি না, আমায় বলেনি। তো যে কাকুরা বা দাদারা ওর এই বিপদের মধ্যে ওকে না ফেলতেই পারতেন। তৃণমূলের কেউ নেই এই সমস্ত খবর টবর করে একটু কেউ কেউ শীতকালে নতুন শাল টাল পরে সেজে গুজে প্রেস মিট করতে বসছেন, দেখে ভালো লাগছে। আর তো কিছু নেই ওদের কাছে। কিন্তু তার জন্য পর্ণর এইভাবে মানে ওকেই অস্বস্তির মধ্যে না ফেললেই ভালো হতো। কোনো মানে বিন্দু সূচাগ্র কোনো উপকার হবে না তার থেকে। তৃণমূলের ওই মাঝে মাঝে ওই মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী যখন কাজ করে এসআইআর হতে দেব না এ সমস্ত বলে আবার সংবিধান হাতে নিয়ে হাঁটে, সেইখানে আমি দেখেছি যে 4-5 জন, বেশি না সবাই পালিয়ে গেছে, 4-5 জন অভিনেত্রীকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলে এই টলিউডকে সর্বনাশ করা অরূপ বিশ্বাস এরা তুই যা তুই যা, মানে যে মেয়েগুলোর বাবা অরূপ বিশ্বাসের থেকে 3 মাসের বয়সের ছোট, তারাও দেখেন যে অরূপ বিশ্বাস জোর করে এদেরকে দিয়ে ফোঁটা নিচ্ছে নিজেকে বিখ্যাত করতে। তো সেই মেয়েগুলোকেও তো বলতে ইয়ে করতে পারতো। মানে আমার মনে হয় টিকিট দেওয়ার লোক পাচ্ছে না সেই জায়গা থেকে পর্ণকে এ সমস্ত বলেনি। আবার কেউ কিছু একটা বলিয়েছে বুঝিয়ে টুঝিয়ে, কে নিয়ে গেছে সেই লোকটাকে আমি খুঁজছি। সে যে পর্ণার চরম শত্রু, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। যে যেখানে খুশি যে কোনো দলে পরিষ্কার তার মতামত দেবে, যোগদান করবে, প্রার্থী হবে। কিন্তু মানে ক্ষতি করবার জন্য পর্ণমিত্রকে বাঁচতে হলো। ভালো মেয়েটা আমার, এটা মানে ওর জন্য খারাপ লাগে। যত সহজ জানেই না জগতে চাল চুরি, ডাল চুরি, কয়লা চুরি। হয়তো কোনো কয়লা চুরি ওকে গিয়ে বলেছে হয়তো আমি কয়লার ব্যবসা করি, তো জানি না কে বলেছে। ও ভালো থাকুক যেখানে থাকুক, ওকে নিয়ে এই সমস্ত করা তৃণমূলের ঠিক হলো না। মানে এরা যে কোনো অসহায় না সব কিছু লুট করে, ঠিক না।